নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি। আজকে বানাবো ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। এই গরমের জন্য উপযুক্ত একটি ঝোলের রেসিপি আজকে আমি দেখাবো। আজকে বানাবো ঝিঙে দিয়ে মাছের ঝোল। তো তার জন্য ঝিঙে, আলু আর ডাঁটা এখানে আমি কেটে নিয়েছি মাছ। এখানে আমি রুই মাছের ব্যবহার করছি, আপনারা যে কোনো মাছের এখানে নিয়ে নিতে পারেন। তো এখানে আমি 3 পিস মাছ নিয়েছি, তার মধ্যে হলুদ আর নুন দিয়ে দিলাম। নুন হলুদ বেশ ভালো করে মাছের মধ্যে এবারে আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের এখানে পছন্দ মতো মাছের ব্যবহার করতে পারেন। তো নুন হলুদ মাখানো মাছগুলোকে এবারে আমি একটা সাইডে রেখে দেব, দিয়ে কড়াতে বসিয়ে দেব তেল। পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করছি। সর্ষের তেলে মাছ ভাজলে কিন্তু মাছের টেস্টটা খুব সুন্দর হয়। আপনারা চাইলে সাদা তেলের ব্যবহারও করতে পারেন। তো কড়াতে সর্ষের তেল গরম করে নিয়ে এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 পিস মাছ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো আরও বেশি করেও মাছ দিয়ে দিতে পারেন। তো এই পরিমাণ সবজির জন্য আমি 3 পিস মাছই নিয়েছিলাম। তো মাছগুলোকে উল্টে পাল্টে বেশ ভালো করে এবারে ভেজে নিচ্ছি। এখানে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। প্রথমে তেলটা খুব গরম করে নিয়েছিলাম। তো মাছ ভাজতে যেটুখানি যা সময় লাগে সেটুখানি আমারও এখানে লেগেছে। আপনারা অবশ্যই এখানে মাছটা ভালো করে ভেজে নেবেন। তো দেখুন মাছগুলো বেশ লাল লাল হয়ে গেছে। উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছের রঙটা বেশ ভালোই লাল লাল হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি ভাজবো না। মাছের ঝোলের জন্য এই রকম মাছ ভাজাই চলে যাবে। তো সেই জন্য মাছটাকে আমি তুলে নিচ্ছি এবার তেল ঝারিয়ে। 3 পিস মাছই আমি তেল থেকে তুলে নিলাম। এর থেকে বেশি আর আমি তেল নিইনি এখানে। এই তেলটার মধ্যেই এবারে আমি বাকি রান্নাটাও কমপ্লিট করব। এখানে আর কোনো রকম এক্সট্রা তেল আমি ব্যবহার করব না। তো এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে সরু সরু ফালি করে কেটে নিয়েছিলাম। আলুগুলো দিয়ে দিলাম কড়ার মধ্যে। এই তেলের মধ্যেই আমি আলুটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি তেলটাকে পাল্টাইনি। তো তেলের মধ্যে আলুটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে বেশ ভালো করে উল্টে পাল্টে এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলোকে হালকা লাল লাল করে এখানে আমি ভেজে নেব। তো এখানে ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি, খুব বেশি হাই ফ্লেমে দিইনি। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ঝিঙেগুলো। এখানে আমি একটা বড় সাইজের ঝিঙে নিয়েছিলাম আর এরকম গোল গোল করে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে এমনি স্কোয়ার করেও কেটে নিতে পারেন ঝিঙেগুলোকে। তো ঝোলের জন্য আমি এরকমই পিস করে নিয়েছিলাম। ঝিঙেগুলোকে দিয়েও বেশ হালকা করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। ঝিঙেগুলোকে আমি খুব বেশি ভাজবো না। তো মোটামুটি দেখুন এখানে আঁচ খাওয়ানো হয়ে গেছে, ঝিঙেগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি তেল ছাড়িয়ে ঝিঙে আর আলুটাকে তুলে নিচ্ছি। ঝোলের জন্য ঝিঙেটা মোটামুটি এরকম ভাজলেই হবে, এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। তো ওই জন্যই আমি এরকম হালকা করে ভেজে নিয়েছিলাম। তো বেশ ভালো করে তেল ছাড়িয়ে তুলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এবারে এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব। ঝিঙে, আলু, মাছ সমস্তটাই ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা মশলা বানিয়ে নেব আগে, তারপরে বাকি রান্নাটা করব। তো এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। জিরে আর ধনে এটাকে আমি প্রথমে শুকনো খোলায় নেড়ে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে জিরে ধনে দুটোকে বেটেও ব্যবহার করতে পারেন। তো এর মধ্যে এবারে অল্প করে একটু জল মিশিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। জিরে ধনে আর আদাটাকে বেশ ভালো করে জলের মধ্যে গুলিয়ে নিলাম, খুব বেশি কিন্তু জল দিলাম না। এই অল্প পরিমাণ জলের মধ্যেই গুলে এটাকে একটা সাইডে রেখে দিলাম। এবারে কড়াতে ওই পরিমাণ তেলের মধ্যেই দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলাম, আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণ আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এবারে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যে আমি এখানে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো এর মধ্যে হলুদ। এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। ঝিঙে আলু ভাজার সময় আমি কিন্তু হলুদের ব্যবহার করিনি, সেই জন্য এখানে একেবারে আন্দাজ মতো তরকারির যেরকম হবে ঝোল সেই অনুযায়ী এখানে হলুদটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে কড়ার মধ্যে এখানে নাড়াচাড়া করব। আর ফ্লেমটা এখানে কিন্তু একদম লো টু মিডিয়ামের মধ্যে রেখেছি, নাহলে মশলাটা ধরে যেতে পারে। তো প্রায় 1-1.5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে ওই বাটিতেই একটু জল দিয়ে মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটু ফুটতে দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ঝিঙে আর আলুটা। একটু সামান্য ফুটে গেলে তারপরে ঝিঙে আর আলুটা আপনারা দিয়ে দেবেন। তো দেখুন ভেজে রাখা ঝিঙে আর আলুটা দিয়ে দিলাম সমস্তটাই। দিয়ে এবারে বেশ ভালো করে খুন্তি দিয়ে এটাকে একটু মিক্স করে দেব এই মশলা মেশানো জলটার মধ্যে। বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই বাটির মাপে আমি এখানে 2 বাটির একটু বেশি এখানে জল দিয়ে দিয়েছিলাম। আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে জলটা দিয়ে দেবেন। এবারে দিয়ে দিচ্ছি ডাঁটা। এখানে আমি 2টো ডাঁটা নিয়েছিলাম, তো ডাঁটাগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে মিক্স করে দিচ্ছি। ঝিঙে আলু আর ডাঁটার এই গরমে এরকম ঝোল আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর বেশ ভালো করে খুন্তি দিয়ে মিক্স করে দিলাম। দিয়ে এটাকে সামান্য একটু ফুটতে দিয়েই চাপা দিয়ে দেব।
প্রায় 2 থেকে আড়াই মিনিটের জন্য। 2 থেকে আড়াই মিনিট পর এবার আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন ঝোলটা কতটা কমে এসেছে আর এখানে প্রায় আলু ঝিঙে দুটোই সেদ্ধ হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে দেব, দিয়ে একদম ফ্লেমটা লো করে দেব, দিয়ে এটাকে চাপা দিয়ে দেব। এবারে কিন্তু আর মিডিয়াম ফ্লেমে দিইনি, একদম লো ফ্লেমে রেখে মাছটা আমি ঝোলের মধ্যে একটু ফুটতে দিয়ে দেব। তো এবারে এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি প্রায় আরও 1 মিনিটের মতো। 1 মিনিট পর এবারে আমি আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন ঝোলটা প্রায় ফুটে উঠেছে আর দেখুন গ্রেভিটা আরেকটু টেনে গেছে আর মাছ ঝোলের মধ্যে বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। আলু, ডাঁটা, মাছ সমস্তটাই কিন্তু বেশ ভালো রকম সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর দেখুন এর রঙটাও কিন্তু বেশ ভালোই এসেছে। তো গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে এরকম ঝিঙে আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল। গরমের দিনে এই রেসিপিটি ভীষণ সুন্দর লাগে। রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানান রেসিপিটি কেমন লাগলো। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আপনারাও বাড়িতে এটা অবশ্যই বানিয়ে ফেলুন।